বিপরীত বৃত্তীয় অপেক্ষকের এই সমস্যাটিকে কিভাবে খুব সহজেই সমাধান করা যায় সেই কৌশলটি আজ আমি তোমাদের দেখাবো। দেখো, সমস্যাটিতে প্রমাণ করতে বলা হয়েছে tan ইনভার্স অফ হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এর মান পাই হবে যখন a এর মান 0 ও π/4 এর মধ্যবর্তী এবং এটির মানটি 0 হবে যখন এটি π/4 ও π/2 এর মধ্যবর্তী। দেখো, এই সমস্যাটিতে tan ইনভার্স অফ হাফ tan 2a এটি অপেক্ষাকৃত বড় টার্ম, তাই মনে মনে এটিকে সরিয়ে রেখে এখানে পরবর্তী টার্ম দুটির উপরে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র প্রয়োগ করব। দেখো, আগের দিনের ক্লাসেই কিন্তু এই ধরনের একটি সমস্যা সমাধান করা হয়েছে। দেখো, এই ধরনের টার্মের ক্ষেত্রে তোমরা সাধারণত কি করো, এই tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b জাতীয় টার্মের ক্ষেত্রে এটি সমান লিখে দাও tan ইনভার্স অফ a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এই সূত্রটি কিন্তু সর্বদাই সত্য নয়। সূত্রটি সত্য হবে যদি এই 1 মাইনাস ab ইজ গ্রেটার দেন 0 হয়। 1 মাইনাস ab গ্রেটার দেন 0 মানে কিন্তু ab লেস দেন 1। অর্থাৎ এখানে যে tan ইনভার্স a এবং tan ইনভার্স b এর a আর b দুটি রয়েছে, এই a ও b এর গুণফলটিকে লেস দেন 1 হতে হবে, যেখানে ab গ্রেটার দেন 0, তবে আমরা এই সূত্রটিকে লিখতে পারবো। দেখো, যদি ab লেস দেন 1 এর পরিবর্তে ab গ্রেটার দেন 1 হয়ে যায়, সেক্ষেত্রে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর মানটি কি হবে এটি তোমরা খুব সহজেই বের করে নিতে পারবে। দেখো, এই ক্ষেত্রে এই tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b টিকে আমরা এইভাবে π/2 মাইনাস cot ইনভার্স a প্লাস π/2 মাইনাস cot ইনভার্স b হিসাবে লিখলাম। তাহলে এই π/2 মিলে পাই হবে, আর এই cot ইনভার্স a এবং cot ইনভার্স b কে tan ইনভার্স 1/a প্লাস tan ইনভার্স 1/b হিসেবে লেখা হলো, যেহেতু a b দুটি গ্রেটার দেন 0। তাহলে এখন দেখো, যেহেতু ab গ্রেটার দেন 1, অতএব অবশ্যই 1/ab, অর্থাৎ এই দুটির গুণফল হয়ে যাবে 1/ab। এই 1/ab কিন্তু লেস দেন 1, কারণ ab গ্রেটার দেন 1 মানে 1/ab ইজ লেস দেন 1। তাহলে যেহেতু এখানে 1/ab লেস দেন 1, তার মানে এখন আমরা এই সূত্রটিকে কাজে লাগাতে পারবো। সেক্ষেত্রে এটির মান হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স অফ 1/a প্লাস 1/b ডিভাইডেড বাই 1 মাইনাস। তাহলে এটিকে সিম্পলিফাই করলে এখান থেকে পাওয়া যাবে পাই মাইনাস tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই ab মাইনাস 1। এখন যেহেতু tan ইনভার্স অফ মাইনাস x সমান মাইনাস tan x, অতএব এই টার্মটিকে আমরা খুব সহজে লিখতে পারবো পাই প্লাস tan ইনভার্স অফ a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। তাহলে ab গ্রেটার দেন 1 হলে এই tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর মানটি হবে পাই প্লাস tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। দেখো, এখানে সমস্যাটিতে দুটি উত্তর থাকার কারণ কিন্তু ওইটি, অর্থাৎ এই দুটির একটি কেসেতে এই cot a গুণিত cot কিউব a অর্থাৎ cot টু দি পাওয়ার 4 a গ্রেটার দেন 1 এবং অন্য একটি কেসেতে এই cot টু দি পাওয়ার 4 a লেস দেন 1। তাই এটির সমাধান করার জন্য প্রথমে আমরা এই টার্মটিকে থিটা হিসাবে ধরে নিলাম। তাহলে এটিকে থিটা হিসাবে ধরে নিলাম এবং এই cot a গুণিত cot কিউব a অর্থাৎ এই cot টু দি পাওয়ার 4 a যদি লেস দেন 1 হয়, তাহলে যেহেতু এখানে লক্ষ্য করে দেখো এর অপশনটি কেবলমাত্র 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে রয়েছে। একটি হলো 0 থেকে π/4 এবং π/4 থেকে π/2, অর্থাৎ 0 থেকে π/2 এর মধ্যে রয়েছে, অর্থাৎ বলা যায় এখানে এটি ফার্স্ট কোঅর্ডিনেটে রয়েছে। তাই cot টু দি পাওয়ার 4 a লেস দেন 1 এটির অর্থই হলো cot a লেস দেন 1, কারণ এখানে a ফার্স্ট কোঅর্ডিনেটে থাকার জন্য cot a টি পজিটিভ, তাই cot টু দি পাওয়ার 4 a লেস দেন 1 এটি বোঝাচ্ছে cot a লেস দেন 1। আবার cot a লেস দেন 1 মানেই কিন্তু এটাকে পক্ষান্তর করে tan a গ্রেটার দেন 1 পেলাম। আবার এই tan a গ্রেটার দেন 1 মানেই কিন্তু tan a গ্রেটার দেন tan π/4, তার মানে a ইজ গ্রেটার দেন π/4। তার মানে a যেহেতু π/4 অপেক্ষা বৃহত্তর, অতএব এখানে a এর শর্তটি হলো π/4 ও π/2 এর মধ্যবর্তী। একই রকম ভাবে যদি cot টু দি পাওয়ার 4 a ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে এটিকে পক্ষান্তর করে পাওয়া যাবে tan a লেস দেন 1। তাহলে tan a লেস দেন 1 মানে tan a লেস দেন tan π/4, তার মানে a ইজ লেস দেন π/4, অর্থাৎ এই ক্ষেত্রে এটি 0 থেকে π/4 এর মধ্যবর্তী। তাহলে এই দুটি শর্তে আমরা এই থিটার মানটি বের করব। তার আগে আমরা প্রথমে এই ক্যালকুলেশনটি করে নিই, অর্থাৎ tan ইনভার্স অফ cot a প্লাস cot কিউব a ডিভাইড বাই 1 মাইনাস cot a cot কিউব a এই টার্মটিকে প্রথমে সিম্পলিফাই করে নিই, কারণ এই tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর মান এই ক্ষেত্রটিতে হবে সরাসরি এই মানটি, এবং এই ক্ষেত্রটিতে অর্থাৎ গ্রেটার দেন 1 ক্ষেত্রটিতে এটির মান হবে পাই প্লাস এটি। তাই প্রথমে এটিকে সিম্পলিফাই করে নেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটি সিম্পলিফাই করলে দেখো এখান থেকে cot a কমন যাবে, তার মানে এখানে পড়ে থাকবে 1 প্লাস cot স্কয়ার a। একই রকম ভাবে এখানে তৈরি হবে 1 প্লাস cot টু দি পাওয়ার 4 a। 1 প্লাস cot টু দি পাওয়ার 4 a মানে কিন্তু 1 প্লাস cot স্কয়ার a গুণিত 1 মাইনাস cot স্কয়ার a। তাহলে এখানে 1 প্লাস cot স্কয়ার a টার্মগুলি কেটে যাবে, তাই এখানে পড়ে থাকবে cot a ডিভাইড বাই 1 মাইনাস cot স্কয়ার a।
তাহলে এটিকে যদি tan এ রূপান্তর করা হয় তাহলে সেক্ষেত্রে এটি এসে যাবে tan ইনভার্স অফ tan a বাই tan স্কয়ার a মাইনাস 1। এখানে শুধুমাত্র কটিটিকে tan এ রূপান্তর করা হয়েছে। এখন যদি আমরা এই টার্মটির উপরে মাইনাস কমন নিই তাহলে সেক্ষেত্রে যেহেতু tan ইনভার্স অফ মাইনাস এক্স মান মাইনাস tan ইনভার্স এক্স, অতএব এই টার্মটির রেজাল্ট আমরা এটাই পাবো। এক্ষেত্রে যদি আমরা এটির লবহরকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে তৈরি হয়ে যাবে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার, যেটির মান হয়ে যাবে tan 2a এবং হরে এখানে একটি 2 রয়ে যাবে, তার জন্য এটি রেজাল্ট হয়ে যাবে মাইনাস tan ইনভার্স অফ হাফ tan 2a। তাহলে যেহেতু এই cot টু দি পাওয়ার 4a ইজ লেস দেন 1 এর জন্য আমরা পাচ্ছি পাই বাই 4 লেস দেন a লেস দেন পাই বাই 2। অতএব এই শর্তে আমরা এই tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot 2 এর মান এইটিই পাবো। সুতরাং এক্ষেত্রে থিটার মান পাওয়া যাবে থিটা সমান এই টার্মটিকে অপরিবর্তিত রাখা হয়েছে এবং এইটির এই রেজাল্টটিকে এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই টার্ম দুটি ক্যান্সেল হয়ে রেজাল্ট শূন্য হয়ে যাবে। আবার এই cot টু দি পাওয়ার 4 এ গ্রেটার দেন 1 হলে, অর্থাৎ এর মান 0 থেকে পাই বাই 4 এর মধ্যবর্তী হলে এই থিটার মানটি হবে, এক্ষেত্রে থিটার মান এই প্রথমের টার্মটিকে লিখে দেওয়া হলো এবং এই ক্ষেত্রে এই tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর মানটি হবে পাই প্লাস এটি। পাই প্লাস এটি মানে পাই মাইনাস অফ, এখানে মাইনাস এসে গেছে তাই পাই মাইনাস অফ এই পাই মাইনাস অফ tan ইনভার্স হাফ tan 2a। তাহলে এই ক্ষেত্রে tan ইনভার্স হাফ tan 2a ক্যান্সেল হয়ে যাবে, অতএব এই ক্ষেত্রে এই থিটার মান হবে পাই। সুতরাং এটির মান শূন্য হবে যখন a এর মান পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যবর্তী হবে এবং এর মানটি পাই হবে যখন a 0 থেকে পাই বাই 4 এর মধ্যবর্তী হবে।